আপনাদেরকে তিনটা আমলের কথা বলবো। কয়টা? তিনটা। নিয়মিত প্রতিদিন তিনটা আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর 16 নম্বর পৃষ্ঠার একবারে শেষ একটি আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন 1 নম্বর নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত নিয়মিত করতে হবে প্রতিদিন। কয়দিন? অনেকরা জিজ্ঞাসা করলে ভাই কয় বছর ধরে কোরআন তেলাওয়াত করেন? কোরআন আনলে বলতাম ঠিক নেই। কি করলে বলতাম? আনলে বলতাম। তাহলে নিয়মিত কি করুন? নিয়মিত যদি কোরআন না বলেন, সূরা ইখলাস তো বলেন। কি বলেন? সূরা ইখলাস, এটা তো কোরআনের আয়াত, এটা তো কোরআনের সূরা। সূরা ইখলাস যদি পড়বেন, সূরা ফাতিহা যদি পড়বেন, তাহলে কোরআনের অংশ হয়ে যাবে। প্রতিদিন পড়বেন। কি দিন? প্রতিদিন। কিতাবুল্লাহ 1 নম্বর কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর ওয়া আকামুস সালাত, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ঠিকঠাক বলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মুমিন মুসলমানদের উপরে ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। وأنفقوا مما رزقناهم سرا وعلانية, আল্লাহ বলেন আমি যে রিজিক দিছি এই রিজিক থেকে তোমরা প্রকাশ্যে এবং গোপনে দান করো। প্রকাশ্যে এবং গোপনে দান করো। প্রকাশ্য থেকে গোপনে দান করা আল্লাহর কাছে দামি। কার কাছে দাঁড়িয়ে? আমরা তো মারহাবা গাইলে গিয়া বলা কি হাবা, মারহাবা না দিলে ধরে পয়সা না আমার নামটা আরেকবার পড়ায়, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন গোপনে যত দান করবা পৃথিবীর কেউ জানে না, আমি মালিক জানি। কে জানে? মালিকে আর বান্দার সম্পর্ক হলে পৃথিবীর কেউ দরকার নাই। আসলে নয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুযোগ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে মন প্রাণ উজাড় করে শুকরিয়াটুকু আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আমি যেন সুন্দরভাবে আলোচনা করতে পারি এবং আমরা উভয় যেন আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা একটা জিনিস, একটি হাদিস থেকে আমরা কথা শুনব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, ওয়া সামিরা শুনাও, এ সাহাবীরা শুনিয়া নাও, তোমাদের তো একদিন মৃত্যু আসবে। কোন সময় মৃত্যু আসবে, কখন আসবে তোমরা কি জানা আছে তোমাদের? আমি নবী তোমাদের থেকে জানতে চাই। একজন সাহাবী উঠে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কখন মৃত্যু আসবে কিন্তু জানি না। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার চিন্তা হয়, সন্ধ্যা আসার আগে আগে মনে হয় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। একজন সাহাবীর চিন্তা। কেমন চিন্তা ছিল? সকালবেলা ওঠার পর রাত পর্যন্ত তার হায়াতটুকু আছে কিনা সে জানে না। সে এমন ভাবে চলাফেরা করত, আমার মালিক মনে করে সব সময় আমার পেছনে আজরাইল আমার পিছনে হাঁটতেছে, কোন সময় জানে আমার জান নিয়ে যাইতে পারে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, আমার চিন্তা, আমার চেতনা, আমার মনে হয় সকালবেলা থেকে রাত পর্যন্ত আমার হায়াতটুকু আমার আল্লাহ দেয় নাই। দুই নম্বর সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চিন্তা, আমি যখন 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়াই, আমার চিন্তা মনে হয় আমি 4 রাকাত সুন্দরভাবে আদায় করতে পারবো না, তার আগে মনে হয় আজরাইল এসে যাবে। কেমন চিন্তা, কেমন তাদের ভাবনা ছিল। এই সাহাবী বলার পর নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি নবীর চিন্তা কেমন, আমি নবীর মৃত্যু নিয়ে গবেষণা কেমন তোমরা শোনো। তোমরা একজন বলেছ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাত পর্যন্ত হায়াত পাইবা কিনা তোমরা জানো না। দ্বিতীয়জন বলেছ 4 রাকাত নামাজ আমরা পূর্ণাঙ্গ ভাবে পড়তে পারবো কিনা জানি না। আমি নবীর মৃত্যু নিয়ে চিন্তা, তোমরা কি জানো? আমার চিন্তা হলো ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে ফিরাইতে পারবো কিনা আমি নবী জানি না। এটা হলো আমার নবীর মৃত্যু নিয়ে চিন্তা। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের কেমন চিন্তা হওয়া উচিত ছিল?
নবীদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আপনার বইলা আছে কতদিন থাকবেন, কোন দিন থাকবেন, কোন দিন মারা যাবেন। এটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার নিয়েছিল। আমার নবীকে জিজ্ঞাসা করেছিল আল্লাহর পক্ষ থেকে। তারপরে আমার নবীর কেমন চিন্তা ছিল তাহলে বোঝা গেল তার থেকেও আমাদের চিন্তা চেতনা বেশি থাকার দরকার। কি নিয়ে? মৃত্যু নিয়ে। আমাদের দেখবেন আশেপাশের মানুষ এই মাত্র দেখলাম মানুষটা হাঁটতেছে সুস্থ অবস্থায়, কিছুক্ষণ পরে দেখা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইকে আওয়াজ শোনা যায়, মানুষের জবান থেকে শোনা যায়। তাহলে বোঝা গেল সুস্থ আর অসুস্থ নাই। যখন সিটি এসে যাবে তখনই চলে যেতে হবে, ঠিক কিনা? তখনই কি করতে হবে? চলে যেতে হবে। একদিন এক সেকেন্ডের ভরসা নাই। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ জানিয়ে দিলেন তোমার মৃত্যু যে সময় আমি ঠিক করে রেখেছি, এক সেকেন্ড এদিক হবে না, এক সেকেন্ড সেদিক হবে না, এক সেকেন্ড পিছ হবে না, এক সেকেন্ড আগাইবেও না। যে সময়টা আমি নির্ধারিত করে রাখছি, আমরা যতই পরিকল্পনা করি না কেন এই মানুষটা সুস্থ ছিল, হঠাৎ করে মারা গেল কিভাবে? আল্লাহ কয় আমি হঠাৎ করে নয়, বারবার আমার বান্দার আমি সিগন্যাল দিয়েছিলাম। দেখি না সিগন্যাল দেন দে আমাদের দিকে তাকায় দেখেন। এক নম্বর বলা সিগন্যাল, অনেকের দেখবেন মাথার চুল আগে সাদা হয়ে যায়, আছে না নাই? আল্লাহ কয়টা আমি তোমার এক নম্বর সিগন্যাল দিলাম। বান্দা তোমার দাড়ি যখন সাদা হয়ে যাবে আমি 2 নম্বর সিগন্যাল দিলাম। তোমার দাঁত একটা যখন নাড়াচাড়া করবে, বৃদ্ধ বয়সে তোমাকে আরেকটা সিগন্যাল দেওয়া হলো। তোমার শরীরের চামড়া যখন ঢিলে হয়ে যাবে তোমাকে আরেকটা সিগন্যাল দেওয়া হবে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো দুর্বল হয়ে যাবে, পা চলবে না, হাত চলবে না, তোমার জবান ভালো করে কথা বলতে পারবে না, আমি আল্লাহ সিগন্যাল দিয়ে দিলাম। তারপর আমরা অনেকে বলে অকালে মারা গেছে। ঠিক আছে, অকাল বলতে কোনো মৃত্যু নাই, অকাল বলতে কোনো মৃত্যু নাই। যখন নির্ধারিত হবে তখনই মারা যাবে। 2 দিনের বাচ্চা মরেনি, 1 দিনের বাচ্চা মরেনি, 1 ঘন্টার বাচ্চা মরেনি, তো এটা কি অকালে মৃত্যু হয়েছে? আল্লাহ নির্ধারিত করে রাখছে এই বান্দা 1 ঘন্টা থাকবে, এই ঘন্টার জন্য গ্রহণ করে 5 মিনিট থাকবে, ওই ঘন্টার জন্য গ্রহণ করে 400 বছর বাঁচবে। ঠিক কিনা? আছে না নাই? 400 বছর বাঁচে কিনা? 500 বছর বাঁচছে কিনা? 1000 বছর হায়াত পাইছেন এরকম মানুষ আছে না নাই? আছে। তাইলে বোঝা গেল আল্লাহ বলেন যখন তার মৃত্যু হবে তখন সে আমার যেতে হবে, এটা কোনো মানুষ ধরে রাখতে পারবে না। রাখতে পারবে? আপনার বাবা যখন মারা গিয়েছিল এই সময় আপনি চিন্তা করেছিলেন আমার বাবার পিছনে যত টাকা লাগে আমার বাবারে বাঁচাইব? চিন্তা করছে কি? দরকার হয় পৃথিবীর যে কোনো রাষ্ট্রই হোক না কেন, ভালো মেডিকেল থাকলে, ভালো হসপিটাল থাকলে ওই জায়গা নিয়ে যাবো, অপারেশন যতটা লাগে অতটা করাবো, তারপরে আমার বাবা বাঁচাতে এরকম চিন্তা ভাবনা আসেনি। তারপরে আমার বাবার কেউ চায় না আমার বাবা মারা যাক। আল্লাহ বলেন পৃথিবীর যে কোনো জায়গাতেই যাও না কেন, মৃত্যু যে জায়গা লেখা হয়েছে কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। কোন ডাক্তার পারবে না, কোন কবিরাজ পারবে না। আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যদি 5 মিনিটের ভিতরে তাকে গাড়ির তুললে যদি হসপিটাল নিতে তাহলে মনে বাচ্চা গেল না। কয়নি এটা সিঁড়ি কি দেন তার মৃত্যুই হলো গাড়ির মধ্যে, তার মৃত্যুই হলো রাস্তার মধ্যে, তার মৃত্যুই হলো জায়গা ধরে মৃত্যু হবে। এইটা কেউ খণ্ডন করতে পারবে না। ঠিক কিনা? এরকম কথা বলবো কিনা? এরকম কথা বলা যাবে না। মৃত্যু যেখানে আছে এখানে হবে। মানুষ যতটুকু ওসিলা করবে, এর বাহিরে কিছু করতে পারবে না। শুধু তাকায় তাকায় দেখতে পারবেন, আফসোস করতে পারবে। কি করতে পারবে?
পৃথিবীর জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষে কান্না করতে করতে আছে। কি করে না সেটি আছে কোনো মানুষ কি করতে করতে আছে? কান্না করতে করতে দুনিয়ার জমিনে আসছে। দুনিয়ার জমিনে দেখা যায় আপনার অভিযোগ করতে করতে বাসে। কি করতে করতে? যতদিন দুনিয়াতে দেখবেন একজনের বিচার না আরেকজনের বিচার, এই বেটা বালা না আরেক বেটা বালা, এই বউ বালা না আরেক বউ বালা, ঠিক নেই? শুধু অভিযোগ অভিযোগ। জমিনে ফসল বালা হয় নাই, জমিনে ফসল বালা হয়েছে, অভিযোগ আর অভিযোগ। দুনিয়ার যতদিন থাকবেন, দুনিয়া যখন দুনিয়া থেকে চলে যাবেন, আফসোস করতে করতে মারা যাবেন। কি করতে করতে? আফসোস করতে করতে, হাই রে আমার 3টা মেয়ে অপদত্ত ছিল, বিয়া না করে যাইতেছি, বিয়া না দিয়ে বিয়া না দিয়ে চলে যাচ্ছি। আমার জমিন 3টা ছিল আর একটা না হয়ে যাইতেছি। এরকম নিয়ত আছে না? বনি আদম আফসোস করতে করতে কি হয়ে মারা যাবে। আল্লাহ বলেন বনি আদম এমন অবস্থা হয়েছে, তাকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, হাদিস শরীফের মধ্যে এমন আসছে, তাকে যদি স্বর্ণের পাহাড় একটা দেওয়া হয়, সে মনে মনে চিন্তা করবে, আল্লাহ যদি আর একটা পাইতাম। কি কইতাম? এটা হলো মানুষের আফসোস। মানুষের চাওয়া পাওয়া কিন্তু কম না। হাদিস শরীফের মধ্যে আছে, একটা পাওয়ার পরে আরেকটা আশা করবে, আল্লাহ একটা পাহাড় পাইছে স্বর্ণের পাহাড়, আরেকটা যদি আমারে দিতা। 2টা পাওয়ার পরে বলবে, আল্লাহ 2টা পাইছি যদি আরেকটা দিতেন। আসলে আফসোস আছে। অনেকে আছে একটা দোকান কিনছে, আরেকটার কথা চলতেছে, ঠিক না? কথা চলতেছে, কারণ হলো বান্দা দেখা যায় কোন চাহিদার কোন কমতি নাই। মানুষ দেখবেন বেশিরভাগ মানুষ অভিযোগ করে, আর মানুষ শুধু পাওয়ার আশা করে, পাওয়ার আশা করে। যখন মারা যাবেন সব কিছু দুনিয়াতে থেকে যাবে, কোনো কিছু যেতে পারে। যখন আপনি মারা যাবেন সময় সন্তান গুলা এক এক করে সবগুলা কেটে রেখে দিবে, রাখবে কিনা? আপনাদের মনে লাগে না? কেন কমরাতে একটা তাগি আছে, আসলে এইটা সবার একটা রেখে দেয়, কোনো কিছু নিয়ে যাইতে পারবেন না। শুধু 3 টুকরা সাদা কাপড়ের কাপড় নিয়ে যাওয়া যায়। কয় টুকরা? 3 টুকরা। আজকে পর্যন্ত শুনছেন নি কোন মানুষ আপনার বেশিরভাগ স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে যাইতে? কারণ হলো এইগুলা নিয়ে যাওয়ার জিনিস না। এগুলা কি না? নিয়ে যাওয়ার জিনিস না। আপনাদেরকে 3টা আমলের কথা বলবো। কয়টা? 3টা। নিয়মিত প্রতিদিন 3টা আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর, 16 নম্বর, 20 একবারে শেষ একটি আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন 1 নম্বর নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত নিয়মিত করতে হবে প্রতিদিন। কয়দিন? অনেকে জিজ্ঞাসা করলে ভাই কয় বছর ধরে কোরআন তেলাওয়াত করেন? কোরআন আনলে এনে বলতাম, ঠিক নেই? কি করলে বলতাম? আনলে এনে বলতাম। তাহলে নিয়মিত কি করুন? নিয়মিত যদি কোরআন না বলেন, সূরা ইখলাস তো বলেন। কি বলেন? সূরা ইখলাস, এটা তো কোরআনের আয়াত, এটা তো কোরআনের সূরা। সূরা ইখলাস যদি পড়বেন, সূরা ফাতিহা যদি পড়বেন, তাহলে কোরআনের অংশ হয়ে যাবে। প্রতিদিন পড়বেন। কি দিন? প্রতিদিন। কিতাবুল্লাহ 1 নম্বর কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর ওয়া আকামুস সালাত, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ঠিকঠাক বলতে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মুমিন মুসলমানদের উপরে ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। وأنفقوا مما رزقناهم سرا وعلانية, আল্লাহ বলেন আমি যে রিজিক দিছি এই রিজিক থেকে তোমরা প্রকাশ্যে এবং গোপনে দান করো। প্রকাশ্যে এবং গোপনে দান করো। প্রকাশ্য থেকে গোপনে দান করা আল্লাহর কাছে দামি। কার কাছে দামি? আমরা তো মারা হাবা গাইলে গিয়া বলা কি হাবা
মারহাবা না দিলে বড় পয়সা না অন্যান্য আরেকবার পড়ে ঠিক না? কিন্তু আল্লাহ বলেন গোপনে যত দান করবা পৃথিবীর কেউ জানে না, আমি মালিক জানি। কে জানে? মালিকে আর বান্দার সম্পর্ক হলে পৃথিবীর কেউ দরকার নাই। আসলের ময়দানে আপনারা দামি বানায় দিবেন। কি বানায় দিবেন? দামি বানায় দিবেন। তারপরে আল্লাহ বলেন তোমরা যদি তিনটা নিয়মিত আমল করতে পারো, 1 নম্বর কোরআন তেলাওয়াত যদি করেন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে বলবেন। কিসের নামাজের? ফজরের নামাজের পরে দেখবেন কাতে কেটে কামারের মধ্যে কাজ আছে, কাজ করার আগে একটা সূরা অন্তত পড়বেন, করার পরে কেটে কামারের মধ্যে যাইবেন। 2 নম্বর নামাজ 5 ওয়াক্ত পড়বেন। 3 নম্বর যদি পারেন দৈনিক দিন 2 টাকা 5 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। কি করে দিবেন? আল্লাহ বলেন এটা এমন একটা ব্যবসা, ওই ব্যবসার মধ্যে লাভ ছাড়া কোনো লস নাই। এটার মধ্যে কি নাই? وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ বলেন এটা এমন একটা ব্যবসা, ওই ব্যবসা যদি তোমরা নিয়মিত করতে পারো রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যবসার মধ্যে তোমাদের লস নাই, শুধু লাভ আর লাভ। কয়টা আমার কয়টা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। সময় করে 3টা আমল করবেন, দেখবেন যে যে কাজ করে এই কাজের লেগে সময় বাহির করে, ঠিক না? এই আমলটা করার জন্য সময় বাহির করবেন। আজকে আপনি নিমসার বাজারে যাইতেন, সকালে না পারলে বিকাল হইলে যাওয়ার চেষ্টা করে, ঠিক না? কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন আজকে, যদি সকালে না পারেন দুপুরে পড়বেন, দুপুরে না পড়লে আসরে পড়বেন, আসরে না পড়লে মাগরিবে পড়বেন, মাগরিবে না পড়লে এশারে পড়বেন, এশারে না পড়লে রাতের যে কোনো অংশে পড়ে নেবেন, ঠিক না? কিন্তু 5 ওয়াক্ত নামাজ একটা না পড়ান যাইত না। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ একটা না পড়ান যাইত। আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনতেন? উনি একটা চমৎকার করে কথা বলেছেন। আমার গ্রামে একজন মানুষ আছে কৃষি কাজ করে, এশারের নামাজের পরে দেখি 5 বার ইকামত দেয়। কয়বার? 5 বার ইকামত দেয়। কি কাজ করে? কৃষি কাজ। মনে রাখেন কি কাজ? কৃষি কাজ করে। 5 বার ইকামত দেয়। কোন সময়? এশারের নামাজের সময়। ঘরে একা একা নামাজ পড়ে। আমি চাচারা জিজ্ঞাসা করলাম, চাচা মানুষ একবার মাত্র ইকামত দেয়, আপনি 5 বার দেন গেল, 5 ওয়াক্ত নামাজ জমছে দেন পড়তেছে, গেলে 5 বার ইকামত দিস, নামাজ হয়ে গেল নামাজ হবে না। 5 বার গেলে 100 বার ইকামত দিলে নামাজ হবে না। কারণ হলো যে ওয়াক্তর নামাজ ওই ওয়াক্তই আদায় করতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন নামাজের বিষয়ে আমরা বেশি গাফলতি আছে না নাই? একটু জ্বর উঠলে হুজুর মসজিদে যাইতে হবে, ঠিক না? হ্যাঁ, আমাদের এই অবস্থা খুব বেশি। একটা সমস্যা হলে হুজুর মসজিদে যাওয়া সম্ভব না, বড় আছে নেই হুজুর নামাজে বসে, এরকম আছে নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ জানায় দিলেন, হ্যাঁ বান্দারা শোনো, তোমরা ওয়াক্ত মতে সময় মতে নামাজ পড়া তোমাদের উপরে ফরজ। কি ওয়াক্ত মতে নামাজ পড়া? নামাজ তো ফরজ হয়, আবার ওয়াক্ত মতে নামাজ পড়া ফরজ। এটা জানার দরকার আমাদের। 2 ওয়াক্ত নামাজ করা যাবে, 3 ওয়াক্ত করা যাবে না, 4 ওয়াক্ত করা যাবে না, 5 ওয়াক্ত করা যাবে না। ওয়াক্তর নামাজ ওয়াক্তই পড়ে নেবা, যত ব্যস্ত এটা করলে গেল কাজে করে নেব, এটা আমাদের মন মানসিকতা। কিন্তু নামাজ এখন পড়ে নেব, এটা আমাদের মন মানসিকতা নাই, ঠিক নেই? কাজটা করছে গজর শেষ করে লই, কিন্তু নামাজ যেন ছুটতে যাইতেছে এটার কোনো ক্রিয়া নাই। আমাদের আগে থাকতে হবে নামাজ, কারণ হলো কাজ না করলেও আমাদের মৃত্যু হবে, নামাজ না পড়লেও আমাদের মৃত্যু হবে। কিন্তু আমার আল্লাহ কাজের হিসাব নেবে না, নামাজের হিসাব নেবেন,
কিসের হিসাব? ইন্না আউওয়ালা উদিআ লিন-নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। একটি হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা অক্তমতে নামাজ পড়বা, নামাজ পড়ার সাথে সাথে কিয়ামতের মধ্যে ময়দানে যখন মারা যাইবা, মারা যাওয়ার সাথে সাথে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন করবে। ওই প্রশ্নটা হলো, তোমরা নামাজ আদায় করছো? কি প্রশ্ন করবে? সর্বপ্রথম প্রশ্ন হলো, নামাজ তোমরা পড়ছো কিনা? নামাজের হিসাব নেওয়া। কিসের হিসাব? নামাজের হিসাব। তাহলে আমরা নামাজ পড়তে হবে। আমি তিনটা আমলের কথা বলছিলাম। এক নম্বর কি? কোরআন তেলাওয়াত। এক নম্বর কি? কোরআন তেলাওয়াত। দুই নম্বর হলো আমাদের আল্লাহ নবী বললেন নামাজ তোমরা ঠিক রাখবা। তিন নম্বর হলো দান সদকা করবা। এখন তিনটা দান আমরা আমল কর্ম ফজিলতের দরকার আছে নি? আমরা দিন একবার কি কাজ করুন, কত টাকা দিয়ে ওইটা জানার দরকার, ঠিক না? হ্যাঁ, একটা মাত্র তো বদলে যায়, জিজ্ঞাসা করে আগে কত দেবেন, জিজ্ঞাসা করেনি। আমরা তিনটা আমল দেন করুন, আল্লাহ আমাদেরকে তার বিনিময়ে কি দিবেন? আল্লাহ সর্বপ্রথম বলে, একটা যদি কোরআনের আয়াত তেলাওয়াত করো, এটার ভিতরে শত শত অক্ষর আছে, একটা অক্ষর যদি তেলাওয়াত করো, একটা হরফ যদি তেলাওয়াত করো, আমি আল্লাহর সাথে সাথে 10টা নেকি দিয়ে দেব। কয়টা? যদি একটা সূরা বলেন, একটা শুধু হরফ, কটা? অনেকটা হরফ আছে। অনেকটা কি হরফ আছে? শুধু একটা না, হরফ পেয়ে অনেকটা হরফ আছে। একটা যদি বলেন 100 হরফ করলে কতটা? কয় হাজার? 1000 নাকি? আপনার সাথে সাথে 1 মিনিট লাগতো না। কয় মিনিট? 2 নম্বর আকিমুস সালাত। কিতাব দেন আমরা পড়ব, কোরআন দেন পড়ব। আল্লাহ 1 নম্বর লাভ আমাদেরকে দিয়েছেন। একটা হলো পড়ার সাথে সাথে আমল নামায় 10টা নাকি দেয়া দেন। 2 নম্বর ফজিলত, যখন আমরা মারা যাব, কোরআন দ্বারা তেলাওয়াত করবে, তার মাথার উপরে দিয়া ফেরেশতারা আযাব নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও সাহাবীরা শুনিয়া নাও, যখন তোমরা কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত নিয়ে উঠবে, ওই কোরআন তোমাদেরকে সুপারিশ করবে। কোরআন কি করবে? সুপারিশ করবে। বললে না বললে? বললে না বললে সুপারিশ পাইতেন না, পড়লেই সুপারিশ পাইবে। আপনি একবারে যদি চাকরি করেন, চাকরি করলে টাকা দেন, না করলে টাকা দিব দিবে না। কারণ হলো ধরতে হবে, আমার আল্লাহ পুরস্কার দিও। কি দিবে? পুরস্কার দেবে। 1 নম্বর হলো কোরআন কি করবে? সুপারিশ করবে। কি করবে? সুপারিশ। 2 নম্বর, আমি আপনি যখন মারা যাও, মারা যাওয়ার সাথে সাথে আমাদেরকে কবরে রেখে আসবে। ওই কবরে যখন রেখে আসবে, তখন আল্লাহ ফেরেশতারা আযাব নিয়ে আসবে মাথার দিকে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সে কোরআন তেলাওয়াত করতো, ওই কোরআন গিয়ে আযাবরে আপনার দূর করে দিবে। কোরআন কি করো? আযাব দূর করে দিবে। 2 নম্বর সালাত। যারা সালাত পড়তো 5 ওয়াক্ত নিয়মিত, যারা গভীর রাতে আপনার মসজিদের দিকে আইতে আসতো, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় মসজিদের দিকে আইতে আসতো, আল্লাহর নবী জানায়া দেন, তোমরা যখন মারা যাইবা, মারা যাওয়ার সাথে সাথে পাওয়ার দিক দিয়া তোমাদের আযাব আইতে থাকবে। ওই 5 ওয়াক্ত নামাজ যখন যে পা দিয়ে হাইতে হাইতে মসজিদে আসতেন, ওই নামাজগুলা আযাবগুলা দূর করে দিবে। আযাব কি করবে? নামাজ পড়লে না পড়লে? তাহলে বড় লাগবে কি দূর করতে হবে? আমরা যারা মারা গেছি, আমি আসার পরে অনেক মানুষরা দেখছি কিনা, এক এক করে অনেকে বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু আমরাও একদিন বিদায় হয়ে যাব। কি নিয়ে যাইতেছে একবার চিন্তা করার দরকার, ঠিক না? আপনি যদি বিদেশ যান, কোন জায়গায়? আপনি যদি বিদেশ যান, যদি রিয়াল না কামান, আপনাদের দেশে কেউ বলা হয় কেউ বলা হয় নিজের ঘরের মানুষে আপনারা ভালোবাসবে না। কারণ হলো আপনার কাছে টাকা নাই, ঠিক না? যদি আপনি মারা যান, আপনি যদি আমল ঠিক করে না যান, আল্লাহ আপনারা ভালোবাসতেন, ঠিক না? আল্লাহ আপনাকে ভালোবাসবে না। তাহলে বোঝা গেল আমার আমল ইমান সব ঠিক করে কবরে যাইতে হবে, ঠিক না? আমল ইমান ঠিক করতে হবে।
2 নম্বর 3 নম্বর বলছিলাম আনফাকু মিম্মা রাযাকনাকুম, যারা দান সদকা করবে আল্লাহর নবী বললেন আজরাইল এবং ফেরেশতারা আসবে, ডান দিক দিয়ে আযাব নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যখন ডান দিক দিয়ে আযাব আসবে, আযাব আসার সাথে সাথে ওই যে আমরা দান করছি কোন হাত দিয়ে দান করে, কোন হাত দিয়ে, ডান হাত দিয়ে আমরা দান করে, ডান দিক দিয়ে যখন আযাব আসবে আমাদের দান সদকা গোদা ওই আযাবে দৌড়াইয়া দিব। সুবহানাল্লাহ। দান সদকা করার দরকার আছে না? মসজিদ মাদ্রাসায় দান করবেন, রাস্তার কাজে দান করবেন, রাস্তার পাশে টিউবওয়েল বসিয়ে দিবেন, মসজিদের একটা গাটলা নেই গাটলার কাজ করে দিবেন। আপনি না থাকলেও আপনার কবরে নেকি বসতেই থাকবে, ঠিক না? নেকি বসতেই থাকবে। এমন কিছু আমল করবেন যেন দুনিয়া না থাকলেও আপনার কবরে গিয়া পৌঁছে। এমন কিছু আমল করার দরকার আছে না? এই কিছু আমল করবো ইনশাআল্লাহ। দান করলে আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন as-সাদাকাতু তারাক্তুল বালা, যারা সদকা করে দান করে তাদের বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। কি বললেন? দান সদকা করলে বালা মুসিবত কি করে দেয়? দূর করে দেয়। তার কারণে দান সদকা করেন বেশি বেশি। কি করে? যার যার তৌফিক অনুযায়ী, যার যার কি অনুযায়ী। অনেকে আছে কিরপিন, কিরপিন আপনার কাছে জানেননি, মানে কিরটাই দিলে করে। হাদিসের ভাষায় যদি কিরপিন বলা হয়, ধন সম্পদের অভাব নাই কিন্তু একটি দানের বেলা নাই, এরকম নাই। তাহলে রাসূল বলেন এটারও হিসাব দিতে হবে। আপনাদের ধরে রাখছেন দান করেন নাই, এটারও আপনার হিসাব দিতে হবে। কি করতে হবে? হিসাব দিতে হবে। আপনারা আল্লাহ দিছে ধন সম্পদ দান করার জন্য। কি করার জন্য? সবাই কিন্তু দান করতে পারে না, সবাই কি করতে পারে না? দান করতে পারে না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।